কাশ্মীর বলতে আমরা বুঝি ডাল লেক, আপেল, কিন্তু এর বাইরেও এমন একটি জিনিস রয়েছে যার টানে প্রতি বছর বহু পর্যটক ছুটে যান ভূস্বর্গে। ঠিক ধরেছেন, বরফ। বছরের প্রথম দিকে দেখা না মিললেও বর্তমানে গুলমার্গ বরফে ঢাকা, আর তারই মধ্যে শুরু হলো পঞ্চম খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা। যেদিকে তাকানো যায় শুধু বরফ আর বরফ, যেন সাদা চাদরে মোড়া রয়েছে পুরো এলাকা। এটাই এখন ভূস্বর্গ কাশ্মীরের গুলমার্গ এলাকার দৃশ্য। কয়েকদিন আগেও পরিস্থিতি কিন্তু এমন ছিল না, তাই বাধ্য হয়ে ফেব্রুয়ারির 22 তারিখ থেকে শুরু হতে চলা এই শীতকালীন খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা পিছিয়ে দিতে হয়েছিল। প্রকৃতির খামখেয়ালিপনায় মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হয় উদ্যোক্তাদের। অবশেষে গুলমার্গ বরফের চাদরে মুড়ে যাওয়ার পর প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেয় জম্মু ও কাশ্মীরের ক্রীড়া দফতর। রবিবার থেকে বারামুল্লার জেলার গুলমার্গে উদ্বোধন হয় পঞ্চম খেলো ইন্ডিয়ার আসর। অবশেষে প্রতিযোগিতা শুরু হওয়ায় খুশি প্রতিযোগীরাও। एक्साइटेड तो हम बहुत काफ़ी है, क्योंकि बीच में खेलो इंडिया जो है वो पोस्टपोन्ड हो चुका था बर्फ़ की कमी से। तो आजकल में ये हो रहा है और हम बहुत ही खुश हैं। खेलो इंडिया तो वैसे भी हुकूमत ने स्टार्ट करके पिछले कुछ सालों से कर रहे हैं। हाँ, मेरा तो पर्सनल माय एक्सपीरियंस में तो फर्स्ट टाइम यहाँ पे एक्सपीरियंस ले रहा हूँ, फर्स्ट टाइम पार्टिसिपेट कर रहा हूँ और मुझे बहुत अच्छा लगा। ये इवेंट के बारे में बहुत पैशनेट हूँ। मेरे पहले से ही 1 साल पहले 2 साल पहले इनफैक्ट आई गॉट इनटू स्कीइंग बिकॉज ऑफ माय लव फॉर स्की माउंटेनियरिंग एंड द challenges it places on the body. It's one of the most demanding endurance sports out there, and being able to practice this in the mountains make it even better. I am a cyclist and I wanted to challenge myself with something more exhausting and something more demanding. এবারের খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় 800 প্রতিযোগী অংশ নিয়েছেন। 9 মার্চ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে 12 মার্চ পর্যন্ত। প্রতিযোগিতা চলাকালীন নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন উদ্যোক্তারা। সমাপ্তির অনুষ্ঠানের দিনে রয়েছে বিশেষ আকর্ষণও। নিউজ টাইম।